রোদ্রে চলে এসে একটু বসে আছি, হাওয়াও হচ্ছে প্রচণ্ড হারে। এই যে ছেলে আছে এখানে, আর কমলা লেবু খাচ্ছি আমরা। হাওয়াটাও প্রচণ্ড হারে হচ্ছে। কি শ্যাম্পু করতাম না, কারণ বৃহস্পতিবারে আমি একটু শ্যাম্পু করে তার পুজো টুজো দিই, সেজন্য শ্যাম্পু করা। আজকে 2টো বেজে গেছে স্নান করতে করতে, কারণ ছেলেকে খাওয়ানো ছিল আর ও শুয়েছিল। আবার ঘুম থেকে উঠে আবার ঘর মুছছিলাম, তখন ও উঠে গেছিলো। তোরা ঘর টোর মুছে টুছে পুজোর বাসন টাসন সব মেজে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। তারপর ছেলেকে আবার খাইয়ে দেয়। তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। এটা কোনো আমার ডেইলি ব্লগ না। আমি তোমাকে একটা কথা ফার্স্ট জানুয়ারির দিনই আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করতাম, কিন্তু করা গেল না। তো জীবনটা হলো দুঃখ কষ্ট সব মিলিয়ে। আমাদের বলে না, সবাই তো বলে যে জন্ম মৃত্যু বিয়ে কারো হাতে লেখা নাই, সব ভগবানই লেখে। তাই জন্য ওটাই আমরা ভাবতে পারিনি যে আজকে ওই আমাদের ছেড়ে চলে যাবে। আমি কোনোদিনও ভাবতে পারিনি। এত কষ্ট লাগছে এখনো মনে, ওর কথা ভাবলেই। সারাটা দিন ওর কথা ভাবি, যখন তখন ওর কথা মনে চলে আসে। আমার খুব নিজের কাছে একজন, আমারই মামার ছেলে, পাটনাতে থাকে ওরা। তো সেই ফার্স্ট জানুয়ারি আজকে তো 2 তারিখ, আজকে ভিডিওটা আমি দিব তোমাদের। আজ থেকে প্রায় 1 বছর আগের ঘটনা, 2024 সালে যখন আমাদের বছরের প্রথম দিনটা শুরু হয়। সেদিন রাত 12টায় 31শে ডিসেম্বরের দিন সে বন্ধুর সাথে একটু বাইরে যায়। ও যেতে চায়নি, ওর বন্ধুই বলল যে চলো এমনি বাইরে যাব। হ্যাঁ, আজ থেকে প্রায় 1 বছর আগে 2024 সালে প্রথম জানুয়ারিতে ফার্স্ট জানুয়ারিতে আমার মামার ছেলে মারা যায়। কি করে মারা যায় তোমাদের বলছি ঘটনাটা। খুবই দুঃখজনক ঘটনা। সে আমার কাছে অনেক একটা কাছের মানুষ। ওর নাম শিবম। কি হয়েছিল কি ফার্স্ট জানুয়ারিতে না, 31শে ডিসেম্বর, লাস্ট ডিসেম্বরে ও রাতে বের হয়ে বন্ধুর সাথে। ওর বন্ধু বলেছিল যে পিকনিকে যাওয়ার কথা। তো রাতে ওর বন্ধু বললো যে চলো ইডলি খেয়ে আসবো আমার একটা বন্ধুর বাড়ি থেকে। ও কিন্তু যেতে চায়নি। আমার মাইমাও বলেছিল যে যাবে না তুমি এত রাতে, সকালে যেও। কিন্তু ও কি মনে হলো হঠাৎ, তো বলে যে মা আমাকে যেতে দাও, আমি চলে আসবো, আমি বেশি রাত করবো না, চলে আসবো। আর ও বাইক নিয়ে সোজাসুজি বেরোলো। এটা নিয়ে যে বের হলো ওর বন্ধু, আর সে আসার পথে কি যাওয়ার পথে কি যে হলো কে জানি। তখন রাত নতুন বছরের শুরু, প্রথম রাত 12টা বাজতে 9 মিনিট দেরি ছিল কি। তখন ওর খবর আসে আর মাইমার ফোনে, যে পুলিশ ফোন করে তখন, যে তোমরা সবাই একটু হসপিটালে আসো, তোমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন মাইমা তো কি করবে। তখন ও মশারি টাঙাচ্ছিল, মাইমা। খুবই কি যে হয়েছিল তখন বুঝতে পারিনি। ওরা ভাবছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেরকম কিছু হয়নি, কিন্তু কিছু তো হয়েছে, যার জন্য হতভঙ্গ হয়ে গেছিলো ওরা। সঙ্গে সঙ্গে গাড়ি, তখন আমার মামার ছেলের নতুন বিয়ে হয় বড় দাদার, 15 দিনের মাথায় ওর ভাই এমন ঘটনাটা ঘটে। ওরা দুজন 3জন মিলে গাড়িতে যায়, দেখে তখন ওদের বডি, ওর 2 বন্ধুর বডি গাড়িতে শোয়ানো আছে। ওই ট্রাকগুলো গাড়ি, যে ভ্যান, কি গাড়ি বলবো তোমাদের, ট্রাকের মতো যে গাড়িগুলো হয় সেগুলো গাড়িতে ওদের করা আছে। পুরোটা মাথা, কারো মাথা কেটে গেছে, কারো মাথা থেবড়া হয়ে গেছে। আমার মামার ছেলে এইটুকু, এই সব উড়ে গেছিলো, এই সব একদমই ছিল না, একদম ফেটে গেছিলো ওর। আর মেন কোথায় আসি, তাদের পুলিশের গাড়ি ধাক্কা দিয়েছিল। ওদের ধাক্কা দিয়েছিল, ওরা যখন সামনে রাস্তা দিয়ে আসে বাইক, হেলমেট পরেছিল না সেদিন রাতে। ও প্রতিবারই যেখানেই যায় হেলমেট নিয়ে যায়। আর সেদিন যে কি হয়েছিল, হেলমেট নিয়েই যায়নি, কে জানে কি হয়েছিল। তারপরে 2 বন্ধু তো ছিল, আমার মামার ছেলের নাম শিবম আর ওর বন্ধুর নাম ছিল অমিত, দুজনাই ছিল গাড়িতে। ওরা যখন সামনে রাস্তা দিয়ে আসে, তখন রাস্তাটার ডান সাইডে পুলিশ আছে, পুলিশের গাড়ি আসছে, বুলেরো গাড়ি, কিন্তু পুলিশের গাড়ি ছিল। এবার পুলিশের গাড়ি যে আসছে স্পিডে, ওরা সামনে দিয়ে আসছে, ওরা তো সামনে হয়ে যাচ্ছে, ওরা এদিক ওদিক তাকায়নি। আর পুলিশের গাড়ি যে আসছে হর্ন দেয়নি, হর্ন তো মারে আমরা যেমনি ব্যাক হই বা পাশে
ডান দিক বাম দিক হয়তো হর্ন মারি বা কোনো গাড়ি টাড়ি দেখে আমরা যাওয়া আসা করি। ছিল ওদের তো অ্যাক্সিডেন্ট হলো, মানে এ কথাটা তো কেউ দুদিন পর, ওদের মারা যাওয়ার দুদিন পর যখন ওদের মানে যে রাস্তা দিয়ে আসছিল রাস্তায় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো, যে তখন তো তোমাদের পুরো ঘটনাটা বলতে পারেনি। তারপর পুলিশের গাড়ি ধাক্কা দিয়েছিল, 2 দিনের মাথায় বড় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যে পুলিশের গাড়ি ধাক্কা দিয়েছে। অনেক লড়েছে আমার মাইমারা, মামার ছেলে, ওর বন্ধুর বাড়ির ছেলেরা সব লড়েছে, কিন্তু ওদের কোনো মানে মরে যাওয়ার পরও ওরা জয় হয়ে উঠতে পারেনি। ওই পুলিশগুলোকে সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু আবার ওরা যে চাকরিতে জয়েন করে দেয়, ওদের শাস্তি হয়নি। ওরা যে মরে গেল, ওদের যে মেরে ফেললো, সেরকম পুলিশরা যে দায়ী এটা ওরা মেনে নিল না, যে ওরা কিছুই হয়নি, আমরা এমনি নর্মালভাবে যাচ্ছিলাম। ওরা মানে ওদেরই নামে কেস করে দিয়েছে যে ওরা ড্রিঙ্ক করেছিল, রাস্তায় গাড়ি ভালো করে চালায়নি এভাবে বলে, আর ওদের নামে কেস চাপিয়ে দিয়েছে। কিছুই মরেছে, মানে কালকে ওরা 1 বছর হলো 1 জানুয়ারি দিন আমরা জানতে পারি। আমি তো জানতে পারছিলাম না, কারণ আমরা মরেছে ওই রাত 12টার দিকে, আমরা সকালেও জানতে পারিনি। সকালে আমরা মানে 1 জানুয়ারি নতুন বছরে বর বললো যে চলো তোমাকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমরা একটু পিকনিকের ওখানে গেছি, দিঘি একটা জায়গা, ওখানে গেছিলাম। ওখানে গিয়ে পৌঁছেছি আর আমার ফোনে ফোন আসে, মানে আমার দিদি ফোন করে যে বন্ধুই মারা যায় ওখানে। তারপরে কেস মানে 2 দিন পরে সিসিটিভি ক্যামেরা ধরা পড়ে যে এমনি এমনি ব্যাপার, 2টো ছেলে মৃত্যু হয়েছে। খবরে সব জানতে পারি, পাটনার খবরে, আমরা বিহারের খবরে সব জানতে পারি। তারপরে অনেক লড়েছে আমার মাইমা, খুব লড়েছে ওর জন্য, খুবই লড়েছে মাইমা, দাদা, ওর বন্ধুর বাড়ির ছেলেরা সব লড়েছে। 2 বন্ধুই চলে গেল, খুবই খারাপ লাগলো। আমি তো বিশ্বাস করতে পারিনি, বাড়িতে এসে খুব ভেঙে পড়েছিলাম। মাইমাকে ফোন করি, মাইমা তো পাগল হয়ে গেছিলো, কারণ 2টো মাত্র ছেলে, আমার মামা মারা গেছে, খুবই খারাপ লেগেছিল। দাদা বিয়ে হয়েছিল 15 দিন হলো, আর এমনি ঘটনা আমরা তো বিশ্বাস করতেই পারিনি, খুব খারাপ লেগেছিলো। যেতেও পারিনি, দেখতেও পারিনি। লাস্ট ওর কথা হয়েছিল আমার ছেলে জন্মদিনে, আমি ওকে ইনভাইট করেছিলাম, মানে কথা বলেছিলাম, আমার হাজব্যান্ড কথা বলেছিল যে আসবে তোমরা বলেছিল, কিন্তু আইলো না। এই শেষ ওর মরার সময় ওকে দেখতে পেলাম না, খুবই খারাপ লাগলো, খুব খারাপ।